আলহামদুলিল্লাহ। কাকা কেমন আছেন? নিচে টলটলে পানি আর উপরে শরতের আকাশ। আজ আপনাদের এমন এক জীবন দেখাবো যা অনেকের কাছে অজানা। নাগরিক অধিকার যাদের কাছে দুঃস্বপ্ন, কিন্তু সন্তুষ্টি যাদের বড় সম্পদ। রান্না হচ্ছে। এই মাছটা তো নদীর মাছ নাকি? নদীর মাছ। জীবনটা তো কাকাদের এই চরেই কাটলো। হ্যাঁ, কাটাইলাম। জীবনটাকে কিভাবে দেখলেন এই চরের মধ্যে? কেমন কাটলো? খুব আসলে ভালো, আমার শান্তিতে আছে, খুব শান্তিতে খুব আছে। শান্তিতে আছে। ভাইরা কি এই দোকানেই বসেন নাকি সকাল বিকাল? হ্যাঁ ভাই, আমরা এখানেই বসি। আগেকার দিনের মতো টং দোকানে চলে নিয়ম করে আড্ডা। বয়সের বাজ বিচার নাই, সবাই যেন অদৃশ্য সুতোয় গাথা। এত সুবিধার চাকচিক্যেও আমরা যেখানে হতাশায় নিমজ্জিত, চরবাসী সেখানে সুখ খুঁজে নিয়েছে প্রকৃতির মাঝে। কত সুন্দর জীবন, সবুজের অরণ্যের মাঝে সুন্দর আর স্বচ্ছ জীবনযাপন। এই জীবন দেখে সত্যিই বড় হিংসা হয়। তো পুঁটি মাছ নিজেদের ধরা, এই যমুনা নদীর মাছ। ছোট একটি রান্নাঘর একদম যমুনার পাড়ে। নদী থেকে উঠে আসা বাতাস সরাসরি দোলা দিচ্ছে এই বাড়িতে। আমরা যদি একটু ভেতরে প্রবেশ করি, এই পরিবারটি নদী ভাঙনের শিকার হয়ে বসতি স্থাপন করেছে রাস্তার ঠিক পাশে। এটি হচ্ছে তাদের বসত ঘর। জীবন যেন এখানে থমকে আছে আরও 30-40 বছর আগের যুগে। ঘড়ির কাঁটা এখানে স্বাভাবিক নিয়মে চলে না। দেশের এই উন্নয়নের সময় দেশের চরগুলো এখনও সেই 80 কিংবা 90 দশকের জীবনযাপন করে। শোলা বা সোনের তৈরি ঘর, রাস্তার পাশে বাড়ি, চারপাশে খোলামেলা জায়গা। ঠিক এভাবেই নদী ভাঙন কবলিত মানুষগুলো বসতি স্থাপন করেছে। কতগুলা পরিবার কাকি? এইখানে সবাই তো নদী ভেঙে আসছেন। সবাই সবাই এই বাঁধের উপর। যার জমি নিছেন সে যদি কালকে বলে যে থাকতে পারবেন না, তখন তো চলে যাইতে হবে। তার মানে এটা একরকম যাযাবর জীবন। আপনাদের টিনের চোর তো এর আগেও ভাঙছে, এবং টিনের চোরের অনেক মানুষ এখন ওপারের গাইবান্ধায় থাকে। হ্যাঁ, এরপর 15 বছর পর আবারও ভাঙন শুরু হয়েছে। কতগুলা পরিবার এইভাবে? বহুত, অনেকগুলা। পাকা পথ পেরিয়ে আমরা এখন বাহাদুরাবাদ নৌঘাটে। জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ নৌকা ঘাট। এখানেই ছিল বাংলাদেশের একমাত্র রেলফেরি। 1912 সালে চালু হওয়া রেলফেরি বন্ধ হয় 1998 সালে। ঢাকা এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সাথে যুক্ত ছিল এই রেল ব্যবস্থা। বর্তমানে ঘাটটি জামালপুর এবং গাইবান্ধার মধ্যে নৌ যোগাযোগ ধরে রেখেছে। গুরুত্বপূর্ণ এই নৌঘাট ছিল একসময় কর্মচঞ্চল। বাহাদুরাবাদ ঘাট আজ জৌলস হারিয়েছে। বর্তমানে এই ঘাটের নাম ফুটানি ঘাট। এবার টিনের চরে যাওয়ার পালা। যমুনার গহীনে গিয়ে দেখব সেখানকার জীবনের বৈচিত্র্য। এখন কি চরের ভিতরে পানি ঢুকছে? না, পানি নেই। আপনি যাচ্ছেন আইসক্রিম বিক্রি করতে। বেচা বিক্রি কেমন? ভালো। প্রতিদিনই যাওয়া হয়? ফেরিওয়ালার পদচারণা এখনো নিয়মিত রুটিন চরগুলোতে। মানুষের সাথে আমরাও ছুটে চলছি গহীন চরে। যেতে যেতে উপভোগ করছি নদীর নানা সৌন্দর্য। চলন্ত নৌকা থেকে কৃষক নামছে জমিতে। দিন শেষে আবারও কোনো নৌকা ধরে ফিরবে বাড়ি। সরলতা আর হাড়ভাঙ্গা খাটুনি তাদের বড় শক্তি। খুব ভোরে জেগে ওঠা, তারপরের গল্পটা ঘাম আর রক্তের। সকল ঘ্রাণই একপাশে রাখলে বাকি অংশটুকু শুধুই উপভোগের। নৌকায় যেতে যেতে উপভোগ করছিলাম
নদী তীরের নানা সৌন্দর্য। কেউ নদীর পাড়ে মাছ ধরছে, কেউ আবার গবাদি পশুকে গোসল করাতে ব্যস্ত। দেখতে দেখতে খুব অল্প সময়ের মধ্যে ঘাটে এসে পৌঁছলাম। টিনের চরের এ প্রান্তের ঘাটে আগে থেকে অপেক্ষমান বেশ কিছু যাত্রী। এই নৌকায় চেপেই চলে যাবে ওপারের বাহাদুরাবাদ ঘাটে। সকাল থেকে সন্ধ্যা এভাবেই খেয়া পারাপার হয় চরের মানুষেরা। শুধুই কি মানুষ, নৌকায় করে পারাবার হয় মালামাল সহ নানা নিত্য প্রয়োজনীয় জিনিস। গেছিলেন কোথায়? আচ্ছা আচ্ছা, মানে কাটার পরিবেশ নাই, পরিস্থিতি হয় না। পাটকার, আচ্ছা আচ্ছা। তাহলে এখন এই পাট কি করবেন, আর কাটবেন না? একবারে বাদ, লস হয়ে যাবে না? একটা পাট আবাদ করতে তো বেশ খরচ হয়েছে কাকা, খরচপাতি কেমন হয়েছে? গেছে গা, আল্লাহর নামে সাইরে দিছে। মহিষ মনে হয় আজকে একটু সকাল সকাল নামাই দিচ্ছেন নাকি? লেট হয়ে গেছে, প্রতিদিনই পানিতে নামান। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার টিনের চর। জামালপুরের খুব সুন্দর একটি চর, যমুনার পাড়ে বসতি গড়েছে স্বপ্নবাজ মানুষেরা। আজ আমরা যাব তাদের কাছে, দেখব কিভাবে টিকে আছে এই নদীর গভীরে, কতটা সুন্দর তাদের জীবন, সেই সাথে প্রতিবন্ধকতা মোকাবেলা করে কিভাবেই বা বছরের পর বছর এই দুর্গম চরে বাস করছে, সেই জীবনচিত্র তুলে ধরব আজকের এই ভিডিওতে। নদীর পাড়ে তৃণভূমি, তৃণভূমিতে গবাদি পশু গরু ঘাস খাচ্ছে। এদিকে দূরে হেঁটে যাচ্ছে ভেড়া, আর এপাশে রাখাল এক ভাই গরু নিয়ে যাচ্ছে নদীর পাড়ে। সালামু আলাইকুম কাকা, ঘোড়া নিয়ে কোথায় ছুটলেন? নদীতে গোসল দেওয়াবেন? এভাবে কি প্রতিদিনই দেওয়ান? একদিন দুই দিন বাদে। এসেছি সীমান্তবর্তী এক চরে, চরের নাম টিনের চর। যমুনা নদীতে নৌকা থেকে নেমেছি, নদীর পাড় থেকে হেঁটে চলছি সবুজ ঘাসের উপর দিয়ে। যাব টিনের চর। সেই টিনের চরে যেতে হলে হাঁটতে হবে বেশ কিছুটা পথ। এটি টিনের চরের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান। নাম ভিন্ন হওয়ারও একটি কারণ আছে। চরে মূলত বিভিন্ন প্রতিষ্ঠান নদী ভাঙনের কবলে পড়ে প্রতি বছরই ভেঙে যায়, যার কারণে এক এলাকার স্কুল অন্য এলাকায় স্থানান্তরিত হয়। এভাবেই নামের পরিবর্তন আসে। সরকারি এই প্রাথমিক বিদ্যালয়টি টিনের চরের শিক্ষার আলোকবর্তিকা হয়ে টিকে আছে। পুরো এই জনপদে একটা মাত্র স্কুল। চরাঞ্চলের সময় যেন এখনো আটকে আছে ৮০ কিংবা ৯০-এর দশকে। চরগুলোতে খুব একটা বাজারঘাট নেই। টিনের চরে ছোট একটি বাজার থাকলেও সেই বাজার মৃতপ্রায়। ভাইরা কি এই দোকানেই বসেন নাকি সকাল বিকাল? হ্যাঁ ভাই, আমরা এখানেই বসি, কেনাকাটা এখান থেকেই? সব কিছু এখান থেকে। সব এখান থেকে। বিকাল বা সন্ধ্যার কিছু সময় বাজার জমজমাট থাকলেও দিনের বাকি সময় অলস পড়ে থাকে। সেই সময় চরের এই ছোট ছোট দোকানগুলোতে মানুষের ভিড় লেগে থাকে। আপনার এখান থেকে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হলে তো অবশ্যই নৌকা পার হতে হয়। নৌকা পার হওয়া লাগে, নৌকা পার হওয়াটা তো ছোট বাচ্চাদের জন্য বেশ খুব কষ্ট, রিস্ক একটা ব্যাপার। বড় বন্যা হলে এই দেশ মানে বড় গোরান ছাড়লে অন্তর মানে নৌকা কন্ট্রোল করে পায় না, কন্ট্রোল করতে পারে না। কন্ট্রোল করতে পারে না। মাছ নেই। একটা সময় তো এই যমুনায় বড় বড় বোয়াল ধরা পড়তো, হ্যাঁ হ্যাঁ আইর মাছ ধরা পড়তো। আবার ওই আষাঢ় মাসে বেল ধরা যায়। এখন কি আগের মতো মাছ আছে? না, মাছ কমছে। সকাল সকাল গরু নিয়ে মাঠে চলা
কৃষকের মাঠের কর্মব্যস্ততা আর জেলেদের মাছ ধরা। এই সব কিছু যেন চরের মানুষের নিত্যকর্ম। ছোট এক রাখাল ভাই তার গরুর পাল নিয়ে চলছে চরের মাঠে। চরগুলোতে এখন পাটের মৌসুম। গ্রাম বাংলায় এখন পাট কাটার মৌসুম। কতটুকু লাগাইছিলেন ভাই? কতটুকু? 1 বিঘা। পাট কেমন হয়েছে এবার? মোটামুটি। এবার দাম কম না? এবার কি লাভ টিকবে? বলা যায় না। এখন কত করে মন? আচ্ছা আচ্ছা। পুরোটা কি একাই ধুবেন? আচ্ছা আচ্ছা, মানে একটু একটু করে ধুইতেছেন আর কি। আচ্ছা, এই যে উপরে যে শোলাগুলা এটা তো আপনারই? আরেকজনের? ভাইয়ের বাড়িটা তাহলে কোথায়? এখানে সামনে। কাকা, গরু নিয়ে কি মাঠে যান? হ্যাঁ, মাঠে যাই। এখন কি গোসল দিবেন আগে নাকি খাওয়াবেন? এইভাবে খাওয়ামু। কি কতক্ষণ চলবে এভাবে? বেলা 5টা পর্যন্ত। দুপুরের খাবার? দুপুরে খাওয়া চিরা মুড়ি নিয়েছি। শুকনা খাবার? শুকনো খাবার। ভাত নিলে তো নষ্ট হয়ে নষ্ট যাবে। হয়ে শুকিয়ে যাবো গা। চিরা, রুটি, মিঠাই, হ্যাঁ, মিঠাই এগুলা নিয়ে। এগুলো নিয়ে শুকনো জিনিস। গরু বছর কয়টা আছে কাকার? আমার 5টা আছে। এই 5টা 7টা জুন নিয়ে এক দল করে নিয়ে যাবো। জীবনটা তো কাকাদের এই চরেই কাটলো। হ্যাঁ, কাটাইলাম। জীবনটাকে কিভাবে দেখলেন এই চরের মধ্যে? কেমন কাটলো? খুব আসলে ভালো, আমার শান্তিতে আছে। খুব শান্তিতে খুব আছে। শান্তিতে আছে। নদীতে মাছ টাছ ধরেন এখনো? হ্যাঁ, মাছ আমরা তো ধরি না, জাইলাইরা মারে মাছ। মাছ ওরা মারে, আচ্ছা আচ্ছা। মাছ ওরা খাইতে আছে নাকি। এমনি আবাদ মৌসুম, গরু বছর, এগুলা নিয়ে আছে। হ্যাঁ, এগুলো দিয়ে আমার পোষে আর কি। মরিচ, পেঁয়াজ, ভুট্টা, ধানের আবাদ। 12 মাসই আবাদ গুলাই করেন। হ্যাঁ, 12 মাসে আবাদ। এই যে কোন ফসলটা ভালো জন্মে এই হ্যাঁ, টিনের ভালো। চরে? হ্যাঁ, টিনের চরে, টিনের চরের নাম করা টিনের চরে কোন ফসলটা সবচেয়ে ভালো হয় আপনাদের? মরিচ, সবচেয়ে মরিচ, তারপরে ভুট্টা, তারপরে ভুট্টা, তারপরে পেঁয়াজ। তারপরে পেঁয়াজের আবাদ, বাদাম টাদাম। তার মানে আপনাদের এই মাটিটা বেশ ভালো মাটি। ভালো মাটি। ভাই কি মাছ ধরেন যমুনায়? এখন কেমন মাছ পাওয়া যায়? হয় না? আপনার দলে কি একজনই নাকি আরো আছে? 2 জন মিলে ধরেন? আলহামদুলিল্লাহ। কাকা কেমন আছেন? এটা কি সকালের রান্না না আপনাদের? সকালের রান্না হচ্ছে। এই মাছটা তো নদীর মাছ নাকি? নদীর মাছ। চরের বাড়িতে সকালবেলা রান্না হচ্ছে নদীর মাছ। চরগুলোতে এখনো 80 কিংবা 90 দশকের গ্রামীণ জীবনধারা লক্ষ্য করা যায়। এই যে বাঁশের একটি আদি যন্ত্র, গ্রাম বাংলায় এটি আসলে খুব বেশি দেখা যায় না। চরের এই বাড়িগুলোতে এখনো লক্ষণীয় সেই 80 কিংবা 90 দশকের জীবনচিত্র। সময় যেন এখানে আটকে আছে। সময় আটকে আছে আরো 30-40 বছর আগের জীবনে। চরের একটি বাড়ি, একপাশে বিছানা, এপাশে ধান রাখার, জামালপুরের ভাষায় যেটিকে ভ্যার বলে, ধানের ব্যার। এপাশে বিভিন্ন ধরনের বস্তা যেগুলোতে খাদ্যশস্য। এটি হচ্ছে দেশীয় কলা, জামালপুরের ভাষায় যেটিকে ভীমটা কলা বলে বা ভীম কলা বলে।
চরে উৎপাদিত একদম দেশীয় প্রজাতির কলা। কাকা, এই জিনিসটার নাম কি? যে এইটা এটার নাম আমরা বলি খরচঙ্গি। খরচুঙ্গি। জি। খরচুঙ্গি এখন কিন্তু খুব বেশি দেখা যায় না বাড়িতে, কম। কম দেখা যায়। যদি একটু সামনে দেখাই, এপাশে গোয়াল ঘর আর ঠিক তার পাশেই মানুষের থাকার জন্য একটি বিছানা। সকাল হয়েছে, চরের মানুষ নানা কাজে ব্যস্ত, মশারি এখনও ওঠেনি বিছানা থেকে। গরু আর মানুষের সহ অবস্থান প্রায় প্রতিটি চরেই লক্ষণীয়, এই টিনের চরেও তার ব্যতিক্রম নয়। এটি হচ্ছে গবাদি পশু রাখার জায়গা, গোয়াল ঘর। আর সামনে দেখুন মুরগি তার বাচ্চা নিয়ে ঘুরছে। জিনিসে আপনাদের টিনের চোর তো এর আগেও ভাঙছে, হ্যাঁ। এবং টিনের চোরের অনেক মানুষ এখন ওপারের ও গাইবান্ধায় পায়ে থাকে। গেছে গা। হ্যাঁ, এরপর 15 বছর পর আবারও ভাঙন শুরু হয়েছে। আবার ভাঙন। কতগুলা পরিবার এইভাবে? বহুত, কয়টা বলবে। অনেকগুলা। আপনি তো এখানে আসছেন, আপনার ওইখানে যারা প্রতিবেশী ছিল ওরা এখন কোথায়? আগের পরিবারেরা মনে করেন এখানে জিল্লার লোক আসিল, এলে নদী ভাঙ্গার পরে ওই পারে গেছে গা। ওই পারে চলে গেছে। আপনি এখানে? আমরা বহুত মানুষ আছে এখন। অনেকজন আসতেন। জি। এই জায়গাটা তো নিজের না, না, লিজ না, এমনি বলে নিছেন। জি। নদী ভাঙনের শিকার হয়ে বসতি গড়েছে রাস্তার পাড়ে, বসতি গড়েছে রাস্তার পাশে। এই তো চরের বাড়ি। আমরা যদি আরেকটা ঘরে প্রবেশ করি, পুঁটি মাছ নিজেদের ধরা, এই যমুনা নদীর মাছ। ছোট একটি রান্নাঘর একদম যমুনার পাড়ে। নদী থেকে উঠে আসা বাতাস সরাসরি দোলা দিচ্ছে এই বাড়িতে। আমরা যদি একটু ভেতরে প্রবেশ করি, এই পরিবারটি নদী ভাঙনের শিকার হয়ে বসতি স্থাপন করেছে রাস্তার ঠিক পাশে। এটি হচ্ছে তাদের বসত ঘর। জীবন যেন এখানে থমকে আছে আরও 30-40 বছর আগের যুগে। ঘড়ির কাঁটা এখানে স্বাভাবিক নিয়মে চলে না। দেশের এই উন্নয়নের সময় দেশের চরগুলো এখনও সেই 80 কিংবা 90 দশকের জীবনযাপন করে। শোলা বা সোনের তৈরি ঘর, রাস্তার পাশে বাড়ি, চারপাশে খোলামেলা জায়গা। ঠিক এভাবেই নদী ভাঙন কবলিত মানুষগুলো বসতি স্থাপন করেছে। কতগুলা পরিবার কাকি? এইখানে সবাই তো নদী ভেঙে আসছেন? সবাই সবাই এই বাঁধের উপর। যার জমি নিছেন সে যদি কালকে বলে যে থাকতে পারবেন না, আর এক জায়গায় তখন তো চলে যাইতে হবে। চলে যেত। তার মানে এটা একরকম যাযাবর জীবন। আমরা কিছু যেতে পারিনি। যাদের জমি জমা আছে তারা বিরে চলে গেছে, আমাদের নাই জন্য তো আমরা এখানে যাদের নাই তারা এইভাবে আশ্রয় নিয়ে আছে। আশ্রয় নিয়ে আসি। কারেন্ট নেই। স্কুল সামনে না? দুপুর গড়িয়ে বিকাল হতে চলল। আজ খুব সকাল সকাল এসেছিলাম টিনের চরে। দিনের প্রায় বেশিরভাগ সময় ছিলাম আমরা এই চরের পথে প্রান্তরে। এখন বিদায় নেওয়ার পালা। চর থেকে যখন বেরিয়েছি তখন চোখে পড়ল নানা দৃশ্য। নদী সাঁতরে গরু যাচ্ছে চরের মাঠে, নদীর পাড়ে সৃষ্টি হচ্ছে কাশবন, আর কিছুদিন পর ফুটবে ফুল।
দেখতে দেখতে আমরা আবারও ফিরে এলাম বাহাদুরাবাদ ঘাটে। এই সেই বাহাদুরাবাদ স্মৃতি বিজড়িত এক নৌকা ঘাট। প্রিয় বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি টিনের চর থেকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।